যদি পাশে কেউ না থাকে তাহলে ঘটনাটা না শোনাই ভালো। ভূতের বিচার ইউটিউব চ্যানেল থেকে আমি রনি শোনাবো তোমাদের আজ বাস্তবে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। ঘটনাটি মূলত আমি আমার পাশের বাড়ির দিদির কাছ থেকে জানতে পারি। ঠিক দিদি আমাকে যেভাবে বলেছিল ঠিক সেভাবেই বলছি। জায়গাটা ছিল মূলত বনগাঁ এর ভিতরের একটি গ্রাম। এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল 2016 সালের ডিসেম্বর মাসে। তখন আমার বয়স ওই কত 15 হবে। তখন আমি ক্লাস 9-এর পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে যাই। মামার বাড়িও বেশি দূরে নয়, ওই আমার বাড়ি থেকে 1 কিলোমিটার পর্যন্ত হবে। তো মামার বাড়িতে এসে এক রাত থাকলাম, থেকে আনন্দ ফুর্তি করলাম। কিন্তু পরের রাত বলতে ওই সন্ধ্যার দিকে ধরো আমার বোনের সাথে আমার গন্ডগোল বেঁধে যায়। তো তখন আমি কাঁদতে কাঁদতে কাউকে না জানিয়ে বাড়ির থেকে বেরিয়ে যাই আমার নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাত তখন কটা, ওই 9টা 9:30 হবে। রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, কিন্তু দুদিকেই বাড়ি ঘর আর আলো জ্বলছিল। আর একটা জায়গায় 100 মিটার মতো রাস্তায় পাশে কোনো বাড়ি ঘর নেই। এক পাশে কলা বাগান ও এক পাশে লেম্বু গাছ আছে। কলা বাগানের পেছনে একটা পুকুর ছিল। তারপর আমি যখন সেই বাগানের মধ্য দিয়ে যাচ্ছি তখন আমি রাস্তায় দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে গেছি। দেখছি একটি কালো অবয়ব, উচ্চতা 8 ফুট হবে, পুকুর থেকে উঠে আমার দিকে আসছে। আমি কোনো কথা বলতে পারছি না। আমি ওখানে দাঁড়িয়ে, শুধু আমার চোখ থেকে জল পড়ছে। অবয়বটা কলা বাগান থেকে উঠে সামনে আমার রাস্তায় এসে দাঁড়ালো। তখন আমার পিছন থেকে আমার দিদা আমার নাম ধরে ডাকছে, মা যাস না, যাস না, একা যাস না, ফিরে আয়, ফিরে আয় বলছি। তারপর আমি ওখানে নিজের জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি মামার বাড়িতে আছি। তারপরে আমি দিদাকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলি। তারপর ওই ঘটনা শুনে দিদা আমাকে যা বলে, ঠিক দিদা আমাকে যেভাবে বলেছিল ঠিক সেভাবেই বলছি। সেই দিন রাতে তুই যখন রাগ করে চলে গেলি তখন তোর বুনো আমাকে বলে যে তুই একা একা শীতের রাতে বাড়ি থেকে বেরিয়ে গেছিস। তখন আমি তোর বোনের হাত ধরে নিয়ে তোর পিছন পিছন তোকে ডাকতে ডাকতে যাই, কিন্তু তখন আমি তোকে দেখি তুই কলা বাগানের দিকে তাকিয়ে ওখানে দাঁড়িয়ে, এবং আমি তোকে ডাকছিলাম কিন্তু তুই উত্তর দিচ্ছিলিস না। তারপরে আমি যখন তোর কাছে যাই, যাওয়ার আগেই তুই ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাস। কিন্তু ওই জায়গাটায় পৌঁছানোর সময় আমার কেমন অদ্ভুত আর গা ভার ভার ছিল। তারপর দিদা আমাকে ওই জায়গাটার সম্বন্ধে বলে। ঠিক দিদা যেভাবে বলেছিল সেভাবেই বলছি। অনেক বছর আগে, বলতে গেলে স্বাধীনতার পর দেশভাগের সময়, একটা লোক বাংলাদেশ থেকে একা ওই জায়গায় আসে এবং এক রাত থাকতে চায়। তখন মানুষের মধ্যে একটা আত্মীয়তা বোধ ছিল, তো সেই জন্য বাড়ির মালিক তাকে এক রাতের জন্য থাকতে দেয়। তো পরের দিন সকালে বাড়ির মালিকের বউ, মালকিন বলতে গেলেই চলে, যখন দেখতে চাই এবং তাকে চা জল খাওয়ার জন্য ডাকতে চাই, সে দেখে যে তিনি আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। তো এই ঘটনার পর অনেক খোঁজ খবর লাগিয়ে জানা যায় যে ওই লোকটি বাংলাদেশ থেকে তার পরিবারের সাথে গন্ডগোল করে এখানে আসে। এখানে এসে নিজেকে ঝুলিয়ে দেয়। তো তারপর থেকে ওই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বাড়ির মালিকরাও ভয় পেয়ে থাকে ওই ঘটনার দ্বারা। যেমন রাতের বেলা কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ,
ছাদে মনে হচ্ছে কেউ যেন হাঁটছে, এমন আওয়াজ শোনা যেত মাঝে মাঝে। সেই সময় রাস্তা দিয়ে যে যেত প্রায় সবাই ভয় পেত। এইসব ঘটনা ঘটার পর বাড়ির মালিক পরবর্তীতে বাড়িটি পাল্টে অন্য জায়গায় নিজের বাড়ি বানায়। কিন্তু তারপরেও যে ভূতের উৎপাতটা একদম কমে গেছে তা কিন্তু নয়। কিছু কিছু সময় অনেকে বলতো যে একটু ভয় লাগে, কারণ তার শ্রাদ্ধ শান্তি হয়নি। দিদা আমাকে ঠিক এইটুকুই বলেছিল। তারপর আমার সাথে এই ঘটনা ঘটে যাওয়ার 4 থেকে 5 মাস পরে গ্রামের লোক মিলে ওই লোকের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে এবং গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসে। তারপর থেকে ওখানের ভৌতিক ঘটনা হয়েছে এমন তো আর শুনিনি। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। তো ঘটনাটা কেমন লেগেছে তোমার মতামত জানিও কমেন্টে। আর তোমার মতে কি বলে, এমন ঘটনা বাস্তবে ঘটতে পারে? অবশ্যই তোমার মতামত কমেন্টে জানিও। আরও অনেক এমন বাস্তবে ঘটে যাওয়া ঘটনা শোনার জন্য ভূতের বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশনটা অন রেখো যাতে ভূতে গিয়ে তোমার ফোনে টং করে শব্দ করতে পারে। আর ঘটনা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে যাও। গুড নাইট।